নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি পোস্ত। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে পুরোটা দেখাই। তো আমি এখানে দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে, আর এর মধ্যে মধ্যিখান যে শিরাটা থাকে সেটাকে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে একটু রাখলাম। আর এখানে একটা বড় গোটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে দুটো একসঙ্গে পেস্ট করে নেব, টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এটা এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, এত সুন্দর যে বাড়িতে সবাই বলছে খুব ভালো হয়েছে খেতে এই চিংড়ি পোস্তটা। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এইতে চিংড়ি পোস্তটা। তো আমি একটু কড়াই তেল দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেবো। চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেবো। খুব বেশি ভাজবেন না, কেননা চিংড়ি মাছ তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এই জন্যে চিংড়ি মাছটা খুব হালকা করে এটাকে ভেজে নেবো। তো এইভাবে একটু ভেজে নেবো। তো দেখুন হয়ে এসছে, জলটা যা হয়েছিল সেটা কমে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আবার আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন, তো আমি সাদা তেল দিয়েই করেছি। তেলটা গরম হয়ে এসছে। এবারটা যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা রাখলাম, আর এখানে পোস্ত বেটে নিয়েছি আগে থেকে। তো কড়া গরম হয়ে এসছে, এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেবো এটাকে। এটার সঙ্গে আপনারা ভাত, রুটি, পরোটা সবেতে এটা খেতে পারবেন। পোলাওর সঙ্গে খুব দারুণ হয়েছে, বাচ্চাদের খুব ভালো লাগবে এই খাবারটা, খুব সুন্দর হয়েছে খেতে। আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে অনুরোধ করছি যেন পুরো ভিডিওটা দেখবেন, স্টপ করে দিয়ে রাখবেন না। এখানে আমি নুন দিয়ে দিলাম, স্কিপ করে দেখবেন না। তো এখানে আদা আর এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে রসুন ব্যবহার করব না, কেননা রসুন দিলে ইয়ের গন্ধটা থাকবে না, পোস্তর গন্ধটা। তো সেই জন্য আমি এখানে রসুন ব্যবহার করব না। তো একটু কষে নিলাম আদা আর লঙ্কাটা দিয়ে। তারপরে এখানে ইয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু সামান্য হলুদ গুঁড়ো দেবেন, হলুদ গুঁড়োটা খুব বেশি দেবেন না। এখানে যেহেতু পোস্ত দেবো, মানে সামান্য এক ফোঁটা হলুদ গুঁড়ো দিয়েছি আমি। দিয়ে ভালো করে একসঙ্গে ভালো করে কষছি। আঁচটাকে একটু কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো ভালো করে একটু ভালো কষে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজ মশলার গন্ধটা যা না ছাড়ে। তো দেখুন এত সুন্দরভাবে আমি কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে এসছে বন্ধুরা দেখুন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দেবো। দেখুন কী সুন্দর তেল বেরিয়ে গেছে। তেল বেরিয়ে গেলে বুঝবেন যে আমার এখানে কষা হয়ে গেছে এটা। তো এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। এইভাবে ভালো করে কষে নিচ্ছি। তো আমার চ্যানেলে যেসব নতুন নতুন বন্ধুরা আছো, তো বন্ধুদেরকে বলছি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আগে ছাড়লে আপনার কাছে আগে পৌঁছে যায়। তো আমি এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু কষে নিচ্ছি। আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দেবেন। আবার ভালো করে একটু কষে নিচ্ছি।
একটু কষা হয়ে এসছে, এবার হালকা করে পরিমাণ মতো একটু সামান্য জল দেবো। একটু গরম জল দিয়েছি, এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে চারিদিকে একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে। নিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আপনারা চাইলে গ্রেভি রাখতে পারেন বা শুকনো করে দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, যেমন খাবেন তেমন এটাকে দেবেন। এটা ফুটতে দিচ্ছি আমি এখানে। ফোটার সময় একটু আঁচটা বাড়িয়ে দেবেন, ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো দেখুন ফুটে গেছে, তেল উপর থেকে বেরিয়ে এসছে। তো এবার 2-3টে কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে এটাকে এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন একটা। তো দেখুন আমি লঙ্কা ছিঁড়ে নিয়েছি 3-4টে, নিয়ে এবার ওপর দিয়ে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে বন্ধুরা। তো কেমন হলো এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, আর অনেক শেয়ার করবেন, যাতে আরও নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও না, আবার ফিরে আসবো। নমস্কার।